আসসালামু আলাইকুম। নুরিসা রান্নাঘরে আজকে আমি সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমি নুরিসা রান্নাঘরে প্রথম রান্না করাম। আর আজকে আমি কি রান্না করাম এটাও আপনারা দেখান। আমি আজকে রান্না করবো লইছি সুজি দিয়ে সুশি পিঠা। আর সুজির সুশি পিঠাটা কীভাবে বানায় আজকে আপনারা দেখাই দেন। গ্যাসটা আমি প্রথমত জ্বালা লইতে কেরাইটা বহাই দিলাম। আর সুশি পিঠা বানাই আমি আজকে সুজি দেয়া সবসময় বানাই চালের গুঁড়ি দেয়া, আজকে বানাম সুজি দেয়া। আর সুজি মই এই বাটি দেয়া আধা বাটি দিয়ে সুজি নিলাম। সুজিটা আমি একটু ভালো করে ভাজতে নিলাম। বড়াটা দিতে একটু বাড়াই দিতেছি, একবারে লাল বানাতাম না, তত সুন্দর করে ভাজলাম। সুজিটা আমি 5 মিনিট ভাজতে নিলাম। 5 minutes later. সুজিটা ভাজা হয়ে গেছে, 5 মিনিট মান ভাজতে নিলাম। এর মধ্যে আমরা দেব গাখি। আমি গাখির আগে দেখুন জাল করে রাখছিলাম সুন্দর করে। যে বাটিতে সুজি দিছি এই বাটিতে আমি 1 বাটি গাখি দেব, আধা বাটি সুজি দিছি আর 1 বাটি গাখি দেব, ফুল 1 বাটি গাখি দিতেছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি, একেবারে সুজিটা সুন্দরভাবে বানিয়ে নিলাম। সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। সুজিটা সুন্দরভাবে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিতেছি। যেভাবে আমরা চালের সুজি পিঠা বানালে যেভাবে একটা ডো বানায় সুন্দর করে, এবার সুজি দেওয়াকে সুজি সুজি পিঠা বানায় সুন্দর একটা ডো বানা দিচ্ছি। দেখুন এই ডোটা কত সুন্দর হয়েছে। অন্য নামায় দেন, ডোটা অন্য নামাইতেছি, প্লেটটা নামায় দেয়। ডোটা যে নামায় একটু বড়া কাঠিটাতে এবার একটু আল্লাহ দিতেছি যাতে ডোটা একটু ঠান্ডা হয়। একবারে ঠান্ডা করতাম না, একটু কুসুম গরম ঠান্ডা থাকতে থাকতে সুন্দরভাবে ডোটা আমার হাতে মেরে নিলাম সুন্দর করে। একটু ঠান্ডা হইবার দিছি। এবার এই যে সুজিকে একটু ঠান্ডা করে নিলাম আর একটু নিমকও দিছি, আগে দিছিলাম না নিমক দিয়া সুন্দর করে মায়া দিতেছি। সুজি মাঝে একটু দেম বাটা, বলে বাটা না দিল বা ঘি দিবার ওপরে বা রিফাইন একটু দিল হইলো, একটু বাটা দেম দেখায় ভালো লাগে, খুব সুন্দর ঘেরানো করে। 1 চামচ বাটার দিয়ে দিলাম, বাটারটা সুন্দর করে মিক্স করে দেব। এই যে দেখুন সুজিটা এবার সুন্দর করে মারে লইতেছি, খুব সুন্দর একটা ডো বানাই, একদম প্লেন করে একটা ডো বানাই লইয়া। এই যে দেখুন ডোটা সুন্দর হয়েছে, কত সুন্দর স্মুথ হয়েছে। মানে এই যে আরেকটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে একটু না আটা এবার সিডা নিলাম যাতে এই সুজিটা সুজি বানায় না তো যাতে আটা না লাগে। এই যে একটু সুজি লইলাম, এই যে একটু সুজি লইলাম, এই যে সুজির ডো লইলাম সুন্দরভাবে। এই যে চুকিটি বানালাম, কত সুন্দর সুচি হয়েছে দেখছেন। দেখ আবার আরেকটু লইলাম, এবার হাতে তাড়াতাড়ি এবার বসা দিলে খুব সুন্দর সুচি পিঠা হয়। দেখেন কেন, যেহেতু আটা দিয়ে লইছি তো আটাটা দিলে মানে এক লগে আটা লাগতো না, কত সুন্দর হয়েছে দেখছেন, কত সুন্দর। এইভাবে একটা ডোতে খুব সুন্দর করে সুখি পিঠা বানালে আমি দেখুন দেখা আমরা একটা আদরে খুব সুন্দর বিলাই আছে, বিলাই একটু সুজি দিলাম খাইলে হয় খুব ভালো হয়, বহুত আদরের খায়। দেখুন কিবা খা কত সুন্দর করে। আরেকটু খাবে খা, আরেকটু খা খাবো। গাখির দিয়ে বানাইছি তো খায় খুব ভালো হয়েছে, আর বাটারও দিছি, খুব ভালো হয়েছে। এই যে দেখুন আমার চুকিটি কত সুন্দর হইতেছে। এই যে এক লগে কিন্তু জট লাগে না, দেখছেন খুব সুন্দর করে বানাইতেছি। এইভাবে এইভাবে সবটি বানায়া পরে আবার দেয় আমার হেরারে। এই যে দেখুন ব্যক্তি চুকি পিঠা বানায় আলচাম কত সুন্দর হয়েছে। চুকি পিঠাটা বাজবার লেগে আমি এই যে গ্যাসটা আবার জ্বালা দিলাম, গ্যাসে উঠে আবার কেরাই দিয়ে দিছি। আর এর মধ্যে দিচ্ছি রিফাইন তেল একটু ভাজতে নিলাম। আর তেলটা একটু গরম হবে দিচ্ছি, তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। আর একটা চুকি পিঠা দিয়ে একটু চেক করে নিলাম তেলটা ভালো করে গরম হয়েছে না নাই। আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে চুকি পিঠা দিয়ে এই যে এবার ভাজতে দিলাম, এক চার বেশি লাল বানাইতাম না।
বাজে যে নামালো এরকম এরকম করে বাজে নামার করছি। যে শুকি বিটানি বানাইয়া আবার প্রতি শুকি বিটা দিছি এই যে দেখুন ভালো হইতেছে, কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবো। তেলটা বেশি গরম না হয় না, আবার কিছু বিটানি বানিয়ে নেবো। আমার ফার্স্ট টাইম দিয়ে কিছু ভাঙিয়ে গেছে, একটু দানা দানা দেওয়া যায়। দানাটা গরম করে বেশি সুন্দরভাবে বাটা হইতেছে। এই যে এই যে বাটা হয়ে গেছে, এই জন্য আমার আনতেছে। এই যে এবার বেশি বাচ্চা দেওয়া বেশি নাম করতাম না, একটু বাচ্চা দেবো। তো লাহে লাহে নামাই লাগে, যেহেতু সুজি একটু নরম হয়ে গেছে, এটা চালের গুঁড়া দিচ্ছি না। দেখুন বেগটি শুকরিটা বেগটি বাজাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর দেখুন এই যে বিলাইটা আমার লাগে কিংবা সুন্দর হয়ে পড়েছে। ঠান্ডা দিন তো বিলাই ঠান্ডাও লাগে বেশি। আবারই গ্যাসও কেরাই বললাম, আর কেরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনার যে যেরকম বেটা খান এরকম আন্দাজ করে দিবেন। আমি যতটা সুজি দিচ্ছি তার থেকে অল্প কম চিনি দিয়ে দিলাম। দিয়ে দিতেছিল পানি, যতটা চিনি দিচ্ছি ততটা পানি দেবে। মানে যে চিনি পানি না গ্যাসটা জ্বালা দিচ্ছি আর একটু নাড়া দিতেছি, সুন্দর করে জ্বালা দিতেছি। হ্যাঁ যে চিনি পানিটা খুব সুন্দর করে এটা ফুটছে, কিন্তু পানিটা বেশি ঘন করতাম না। চিনি পানিটা এটার মধ্যে কিছু বিষয়টি সুন্দরভাবে দেওয়া দিতেছি। লাহে লাহে অল্প নড়া দিচ্ছি, আর এটা ভালো করে উতলে নিলাম। গরম গরম সুন্দর করে উতলাইব। সুন্দর করে যে উতলাইছে, একদম ফুটলাইছে বড় বড়, ওনার লাগে একটা অফ করে দিতেছি। অফ করে দেয়া ডাকিয়া দেওয়া 5 মিনিটের লেগে, আর ভালো করে ঠান্ডা করে পরে আয়া। গরম গরম খাওয়া ভালো লাগে, কিন্তু ঠান্ডা করলে খাই আনলে আর বেশি ভালো লাগে। একেবারে ঠান্ডা করে পরে আয়া খাইলাম 5 মিনিট পরে। এই দেখুন আমার শুকি পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখছেন কত সুন্দর করে চিনি পানি দেখা যাচ্ছে। দেখছেন কোনো কিন্তু ভালো করে ঠান্ডা হাসছে না, কিন্তু কত সুন্দর হয়েছে। অনেক দামে একটা প্লেটও নামাই লইলাম। এই প্লেটটাতে আমি নামাই নিতেছি। এই প্লেটটাতে আগে বাজাতে আসলাম পিঠাটি, খুব সুন্দর করে নামাই লইলাম। উপরে কয়েকটা বাদাম ছিটাইও দিলাম। ঠিক আছে, এদের কত সুন্দর হয়েছে, দেওয়া যেতেছে একদম নরম। খাওয়া কিন্তু বহুত স্বাদ লাগে এই সুশি পিঠাটা। আপনারা বানাবেন, এবার একদম ইজি বানানো হয়েছে, কিন্তু খাওয়া বহুত টেস্টি হয়। আজকের ভিডিওটা আমার এগেননি। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন, আমার একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। আর আশা আছে কাল আবার একটা নতুন ভিডিও দেব, আপনারা আমার ভিডিওটা আপনারা দেখবেন। ধন্যবাদ।